পদ্মা ব্যারেজ যেভাবে একটাকে পাশ হয়েছে, খুব শীঘ্রই আমাদের এই টেকনিক্যাল টিম কাজ করার পর দৃশ্যমান রিপোর্ট হবে এবং দৃশ্যমান এই কাজে যে একটাকে পাশ করানো সেই কাজটাও আমরা দৃশ্যমান করে এখানে কাজ শুরু করব ইনশাআল্লাহ। আমরা যদি পরিকল্পিত ড্রেজিং করি, পরিকল্পিত বাদ দিই, আমাদের এই অঞ্চলের মানুষকে আমরা ইনশাআল্লাহ আল্লাহর হুকুম রক্ষা করতে সক্ষম হব। আমি আসার আগে 3 দিন হয়েছে পার্লামেন্টে আমি এবং আমাদের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু একসঙ্গে মিলে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি যে আপনারা যান এবং এলাকাবাসীকে আশ্বস্ত করে আসেন যে আমি খুব শীঘ্রই এই তিস্তা মহাপরিকল্পনার কাজ হাতে নিব এবং ওই কমিটমেন্টের ভিত্তিতে নতুনভাবে এই যে কাজটা করা, এই কাজটাকে দৃশ্যমান বাস্তবে নিয়ে আসা, এটা আমাদের প্রতিশ্রুতির অংশ এবং আমরা সবাই মিলে আজকে একত্রিত হয়ে এই এলাকায় এসেছি, সরেজমিনে দেখেছি। ইনশাল্লাহ পদ্মা ব্যারেজ যেভাবে একটাকে পাশ হয়েছে, খুব শীঘ্রই আমাদের এই টেকনিক্যাল টিম কাজ করার পর দৃশ্যমান রিপোর্ট হবে এবং দৃশ্যমান এই কাজে যে একটাকে পাশ করানো সেই কাজটাও আমরা দৃশ্যমান করে এখানে কাজ শুরু করব ইনশাআল্লাহ। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। আপনারা জানেন যে আমাদের থেকে বেশি জানেন শুষ্ক মৌসুমে এখানে পানি থাকে না। নদীর যে পানির প্রবাহ না থাকার কারণে কৃষির দিক থেকে আপনারা সম্পূর্ণভাবে বঞ্চিত। মাছের কথা নাই বললাম, পানি না থাকলে মাছ কোথার থেকে থাকবে। আরেকদিকে এই যে এখন যে মৌসুমটা, উজানে গজলডোবা, সেখানে যেইভাবে পানির স্রোত আসতেছে, এই স্রোতের কারণে, কারণ গেটগুলো তো তারা ওপেন করে দিয়েছে পার্শ্ববর্তী দেশ, এই পানির স্রোতের কারণে, এবং এটা তো একটা খরা স্রোত, খাড়া স্রোত, এখানে এই যে তিস্তার পাড় ভেঙে যাচ্ছে। আরেকদিকে এখানে নদী ভাঙন বিশালভাবে দেখা দিচ্ছে এবং পানি এত ওভারফ্লো হচ্ছে, এই এলাকায় মানুষ আশেপাশে বসবাস করা কঠিন হয়ে যাচ্ছে। যার কারণে আমরা যদি খুব পরিকল্পিত বাঁধ নির্মাণ করি, পরিকল্পিত ড্রেজিং করি, এখানে এক্সপার্টরা আছেন, আমি কিন্তু এক্সপার্ট, আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, আমরা যদি পরিকল্পিত ড্রেজিং করি, পরিকল্পিত বাদ দিই, আমাদের এই অঞ্চলের মানুষকে আমরা ইনশাআল্লাহ আল্লাহর হুকুম রক্ষা করতে সক্ষম হব। সেই কাজটুকু করার জন্যই আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে ওনার নির্দেশনা অনুযায়ী আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। এটা শুধু আপনাদের দুঃখ না, এটা সারা বাংলাদেশের দুঃখ। এবং আমরা যখনই এই কাজগুলা দৃশ্যমান করে সমাপ্ত করতে পারবো, হয়তো কদিন সময় লাগবে। একটা প্রকল্প করতে 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6-7 বছর সময় লাগবে, কিন্তু যে বেনিফিটটা, যে রেজাল্টটা, যে সুবিধাটা আমরা এই অঞ্চলের মানুষ পাবো, সারা বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা হবে, অর্থনীতির ভিত মজবুত হবে। এখানে কৃষি উপকরণ এবং কৃষি এলাকা হিসাবে, কৃষিভিত্তিক অঞ্চল হিসাবে আজকে যেটা আপনারা পাচ্ছেন নীলফামারীতে, এই 5টা জেলা যেটা পাচ্ছে না, যেটা আপনাদের দুঃখ, আপনাদের আনন্দে পরিণত হবে এবং আপনাদের উৎপাদনে পরিণত হবে এবং অর্থনীতির ভিত চাঙ্গা হবে ইনশাল্লাহ। সেই দিকে আমরা যাচ্ছি।